আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গত তাফসিরে আমরা যে সূরা থেকে তাফসির করেছিলাম সেই সূরাটির নাম ছিল সূরা আল মুসাম্মিল। আজকে যে সূরা থেকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা আল মুদ্দাসসির। আমরা গত তাফসিরে মুসাম্মিল সম্পর্কে আলোচনা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সিফাতি নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে, তার হাবিবকে অনেকগুলো সুন্দর সুন্দর সিফাত, সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। ওই সুন্দর সুন্দর নামগুলার মধ্য থেকে একটি নাম হলো আল মুদ্দাসসির। এই সূরার ১ নম্বর আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই মুদ্দাসসির থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল মুদ্দাসসির। মুদ্দাসসির মানে কি? মুদ্দাসসির অর্থ হলো কোনো কাপড় দ্বারা, কোনো বস্ত্র দিয়ে আচ্ছন্নকারী ব্যক্তি।
মানে শুয়ে আছেন, হয়তো একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে আছেন, পাতলা একটা চাদর গায়ে দিয়ে আছেন, অথবা এত ঠান্ডা লাগতেছে একেবারে একটা চাদর দিয়ে মাথা গলা সব ফেঁসাই শুয়ে আছেন, মুড়ি দিয়ে শুয়ে আছেন। এটাকে বলা হয় আল মুদ্দাসসির। এই শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলের জবান থেকে এই শব্দটা বের হওয়ার কারণে আল্লাহ পাক এই শব্দটা দিয়েই তাকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে কখন বের হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। অনেক নবী আছেন শুধু নবী কিন্তু রাসূল না, আবার অনেক নবী আছেন নবীও রাসূল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি নবী না দুইটাই? দুইটাই, নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনারা হলেন কি শুধু নবী, ওনারা রাসূল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী বানাইছেন। তার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল বানাইছেন। তো নবী বানাইছেন কোন আয়াত দিয়ে? সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাইছেন। জাবালে নূর, জাবালে নূর দেখছেন না আপনারা? কি দেখেন নাই? আলহামদুলিল্লাহ, যারা হজে গেছেন, ওমরায় গেছেন, জাবালে নূর দেখছেন। এটার নাম জাবালে নূর না, এটাকে আমরা জাবালে নূর নামে এই জন্যই সম্বোধন করি, যেহেতু এই পাহাড়টির উপরে গারে হেরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নূর নাজিল করছেন। কোরআনের আরেক নাম কি? নূর। কোরআন হইল নূর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে কারিমা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ফাল্লাযীনা আমানু বিহি, যে মানুষগুলো আমার নবীর উপরে ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে তাজির করবে অর্থাৎ তাজিম করবে, সম্মান করবে, ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর আমার নবীর সাথে যে নূর অবতীর্ণ হয়েছে ওই নূরের ইত্তেবা করবে। তো নবীর সাথে কি নাজিল হয়েছে? কোরআনে কারীম। কোরআনে কারীমকে আল্লাহ পাক এখানে কোরআন না বলে কি বলছেন? নূর। আল্লাহ পাক বলছেন এই কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সফল কাম। সুবহানাল্লাহ। তো এই নূর সর্বপ্রথম নাজিল হয়েছে এই পাহাড়ের উপরে। এই কারণে আমরা বলি যে এটা জাবালে নূর। জাবালে নূরের একেবারে সর্বোচ্চ চূড়া, সেটার নাম হলো গারে হেরা। এই গারে হেরার মধ্যে জাহিলি যুগের লোকেরা মাঝে মাঝে যায় বসে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও আরো অনেকজন এই গারে হেরায় বসেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনিও এই গারে হেরার মধ্যে দীর্ঘ সময় বসে থাকতেন। অর্থাৎ ওখানে বসে বসে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুদিন একান্ত আল্লাহর সান্নিধ্যে কাটানোর জন্য সবাই ওই গারে হেরায় উঠতেন। আর গারে হেরার কয়েকটা বৈশিষ্ট্য আছে। গারে হেরায় উঠছেন কে কে দেখি? হাত তোলেন তো। একেবারে গারে হেরায় উঠছেন উপরে, মাশাআল্লাহ, আল্লাহর অনেক বান্দা দেখি গারে হেরায় উঠে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি নিজেও উঠছি, আলহামদুলিল্লাহ। তো এই গারে হেরার
ওখানে বসলে এই গারে হেরা থেকে বাইতুল্লাহ দেখা যায়, কাবায়ে মুশাররফা দেখা যায়, একেবারে সরাসরি পাহাড়ের উপরে বসবে, ওখান থেকে আল্লাহর ঘর দেখা যাবে। তো এই কারণে জাহিলি যুগের অনেক ব্যক্তি সে গারে হেরার মধ্যে বসে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবুয়তের 6 মাস আগ থেকে এই গারে হেরায় যাতায়াত শুরু করেছেন। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই গারে হেরার মধ্যে আমরা উঠতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, কি কষ্ট, তারপরে উঠতে হয়। অনেকে সাহসই করতে পারে না যে এই পাহাড়ের উপরে উঠা, কিন্তু এই পাহাড়ের উপরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারও পৌঁছাই দিতেন। আল্লাহ পাক তাকে কি শক্তি দিয়েছিলেন যে মহিলা মানুষ কিন্তু গারে হেরায় উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পৌঁছিয়ে দিতেন। আর এই খেদমতের বদৌলতেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাজিহি খাদিজা, এই যে আসতেছে উনি হলেন খাদিজা, মানে আল্লাহ রাসূলকে চিনে দিতেছেন। আল্লাহ রাসূল নিজের স্ত্রী তো আগে থেকেই ছিলেন, জিবরিল আলাইহিস সালাম আবার নতুন করে চিনে দিতেছেন, হাজিহি খাদিজা, যিনি আসতেছেন উনি হলেন খাদিজা। আর আপনি তাকে জানাই দেন আন্নাল্লাহা ইউকরিউ আলাইহাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সালাম দিয়েছেন। এই অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিবের, তার নবীর খেদমত করছেন। এই পাহাড়ের উপরে সর্বপ্রথম সূরা আল আলাকের 5টি আয়াত নাযিল হয়। ওই ঘটনা আপনারা জানেন, আমরা আর ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আর তাফসিরে যাওয়া যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইলেন? নবী হইলেন। নবী হওয়ার পরে কিছুদিন আর ওহী আসে না। এই মাঝখানের সময়টার নাম হলো ফাতরাতুল ওহী। এই মাঝখানের সময়টার নাম কি? ফাতরাতুল ওহী। আমাদের বাংলাদেশিরা যে হজে যায়, 2 রকমের হজ আছে। একটা হজ আছে, এটাকে বলা হয় ফাতরা সিস্টেম। ফাতরারে মানে ফিতরা বলে, স্বাভাবিক শুদ্ধ আরবি হলো ফাতরা। এই হজ চিনেন? কখনো দেখছেন? কখনো? বাংলাদেশের অধিকাংশ হাজি এই হজেই করে, কিন্তু হাজি সাহেবেরা তো বুঝে না। হাজি সাহেবদেরকে এক হাজিরে 3-4 বার করে বিক্রি করে। কোরবানির হাটে গরু বিক্রি করে না, বাংলাদেশের হাজিদেরকে 3-4 বার করে বিক্রি করে, বুঝছেন? মানে মনে করে এরা কোরবানির হাটের গরু পাইছে, এদেরকে 3-4 বার বিক্রি করে। এরা পদে পদে ঠকে সব জায়গায়, অথচ আল্লাহর মেহমান, এরা পাওয়ার কথা ছিল সবচাইতে সেরা সম্মান। এদেরকে মনে করা হয় এরা কোরবানির হাটের গরু, এদেরকে সবাই বিক্রি করে করে খায়। আমাদের এখান থেকে মিনার তাঁবুর টাকা নেওয়া হয়, সি গ্রেডের তাঁবু দিবে বাংলাদেশিদেরকে। মানে আমাদের থেকে, হাজিদের থেকে টাকা নেওয়া হয় সি গ্রেডের তাঁবু। মিনার তাঁবুর গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এরকম গ্রেড আছে। তো গ্রেড অনুযায়ী দাম, এক এক গ্রেডের দাম 50,000 করে ডিফারেন্স। তো বাংলাদেশিদের মধ্যে এই গ্রেড বে গ্রেড তেমন নেয় না, কারণ অনেক দাম। এখানে অন্যান্য দেশের লোকেরা এ গ্রেড, বি গ্রেডে থাকে। সি গ্রেড এই হিসাবে বাংলাদেশিদের থেকে টাকা নেয়, কিন্তু ওখানে মিনাতে দেওয়া হয় ডি গ্রেড, মানে 50,000 টাকা, বেশ কম এই সি আর ডির মধ্যে। এবার দেখেন, এক হাজির উপরে 50,000 টাকা এখানে ডিফারেন্স, সি আর ডি। আর ডির অবস্থা এমন, একজনের গায়ের সাথে একজন লাগিয়ে শোয়া যায় না। মানে বিছনাগুলো এত ছোট্ট, আপনি আমাদের মতো এরকম মানুষ শোয়া যায় না। মানে সবাই একসাথে শুতে পারবে না তাবুর মধ্যে, কেউ শুইব, কেউ বসে থাকা লাগে। এটা হলো ডি গ্রেড। আচ্ছা, তো যাই হোক, এরপরে আপনার যেটা আমরা বলছিলাম ফাতরা, বাংলাদেশের হাজিদেরকে নিয়ে ফাতরা সিস্টেমে হজ করা। ফাতরাটা কি?
বাংলাদেশের হাজিদের একটা অভ্যাস, কোথায় কম টাকা পাওয়া যায় এটা খোঁজে, খালি কোন এজেন্সি কম নিতেছে এটা খুঁজবো। আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই আপনার থেকে কয় টাকা নিচ্ছে, ভাই আপনার থেকে কয় টাকা নিচ্ছে। এই এজেন্সি কইছে 7 লাখ, আর এক এজেন্সি কইছে 5 লাখ। মিয়া এরা 5 লাখ টাকা করে নিতেছে, দল বান্ধি ওখানে দৌড় দিছে। দৌড়টা দিছে ভালো কথা, কিন্তু 5 লাখ টাকা যে তারে কি করবে ওখানে গেলে সেটা তো সে বুঝতে পারে। 5 লাখ টাকা নিয়ে তাকে 7 লাখ টাকার সার্ভিস দিবে কেন? 5 লাখ টাকা তো 5 লাখ টাকা সার্ভিসে দিবে। এখন ওখানে গেলে আবার দেখেছি কিরে, এদেরকে এত খেদমত করতেছে, আমাদেরকে কেন এরকম করে, এদেরকে এখানে রাখছে, আমাদেরকে কেন 3 মাইল দূরে রাখছে। তা আপনি তো দিচ্ছেন 5 লাখ টাকা, আপনারা 3 মাইল দূরে রাখবে না, আর এরা 7 লাখ টাকা দিছে, এদেরকে তো কাছেই রাখবো। বাংলাদেশে থাকতে তো বুঝে নাই, এখন ওখান থেকে আসি আর হারামে জামাতে নামাজ পড়তে পারে না। তা আপনি জীবনে হজে যাবেন একবার, আল্লাহর ঘরে যত বেশি 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করা যায়। টাকা মূল বিষয় না, গরিব মানুষের উপরে তো আল্লাহ হজে ফরজ করে না। আমরা টাকা আছে দেখেই তো আল্লাহ পাক হজ ফরজ করছেন। তা এখন আপনি জীবনে একবার হজে যাবেন, আপনি যাতে 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে মসজিদে হারামে আদায় করতে পারেন, ওই জায়গায় তো আপনার ব্যবস্থা করতে হবে। আপনি খবর নিতে হবে, ভাই আপনি আমাকে কোন জায়গায় রাখবেন, টাকা পরে যে জায়গা থেকে আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে হারামে মসজিদে নববীতে সুন্দরভাবে আদায় করতে পারি, সেটা টাকা কম জায়গার বেশি যায়। কিন্তু বাঙালি এটা খোঁজে না, বাঙালি খালি কম খুঁজতে থাকে, কোথায় কম আছে। আচ্ছা, এখন ফাতরা হলো এই যে প্রথম দিকে হাজিদেরকে নিয়ে যাওয়ার পরে ভালো ভালো হোটেল যেগুলা, এগুলো এখন খালি পড়ে আছে, এগুলার ভাড়াও কম। তা এখন নিয়ে হারামের একবার কাছাকাছি একটা হোটেলে রাখবে। হাজি সাহেবরা তো মহা খুশি, আমাদেরকে একেবারে কাছে রাখছে, তারপরে ভালো খাওয়াইতেছে। এরপরে ধরেন এখানে 10 দিন রাখছে মক্কা মুকাররমায় রেখে, এরপরে মদিনা নিয়ে যাবে। মদিনা নিয়ে যাই, ওখানেও আপনার কাছে কিনারে রাখছে, খুব ভালো খাওয়াইছে, ধরেন 20 দিন যথেষ্ট মেহমানদারি পাইছে খুব। এরপরে যখন মদিনাত মুনাওয়ারা থেকে আসবে, এবার একবারে 10 মাইল 15 মাইল দূরে একেবারে ওই মিনার কাছে, আজিজিয়া সীসা এসব অঞ্চল। তা আর আমাদের দেশের হাজিদেরকে এরা বুঝায়, শুনেন আপনি তো হজ করবেন এখানে মিনা, আরাফা, মুজদালিফা, তো এইগুলা তো কাছে, এখানে এগুলো তো মিনার কাছে, আজিজিয়া সীসা এগুলো তো মিনার কাছে, আপনাদের জন্য আরো সুবিধা। মক্কা থেকে এত দূরে আসা, দূরে কি আমি হাঁটি হাঁটি আসবো, আমার তো বাসে, তো বুঝাই কি দূরে যে আসবেন তার চেয়ে কাছে থাকলে সুবিধা। এবার আপনাকে এমন জায়গায় রাখছে আর আপনি হারামে আসে জামাতে সালাত আদায় করতে পারেন। এই সিস্টেমটাকে বলা হয় ফাতরা। ফাতরা মানে ওই ফাঁকে ফাঁকে, যে সময় ফাঁকা ওই সময় মানে তাকে কাজগুলো করাইছে। কিন্তু যখন হজের আগ দিয়ে, তখন মক্কা মুকাররমার আশেপাশের হোটেলগুলোর ভাড়া বেশি, এই কারণে নিয়ে গেছে এত দূরে। মেইন সময়টাই কিন্তু তাকে ওখানে রাখে নাই। এখানে আমরা যে বিষয়টা বলতেছিলাম ফাতরাতুল ওহী, এই ফাতরা বোঝানোর জন্য কথাটা বলছি। ফাতরাতুল ওহী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটার পরে মাঝখান দিয়ে অনেকদিন ওহী আসেনি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ কষ্ট হচ্ছিল, তো ওহী আসতেছে না কেন, ওহী আসতেছে না কেন। একবার জিবরিল আলাইহিস সালাম ওহী নাযিল করার পরে আর আসেন না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, ওই দিন গারে হেরার মধ্যে যে ফেরেশতা দেখছেন, ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আর বসে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আরো বেশি ভয় পাইছেন, আগের দিন যা ভয় পাইছেন আজকে আরো বেশি ভয় পেয়েছেন। ভয় পেয়ে দৌড়ায় বাড়িতে আসছেন, এসে আম্মাজান খাদিজাকে বলতেছেন, দাসসিরুনি দাসসিরুনি ওয়াসাব্বু আলাইয়া মাআন বারিদা। দাসসিরুনি দাসসিরুনি, দাসসিরুনি মানে আমাকে তাড়াতাড়ি কাঁথা দাও, কম্বল দাও, চাদর দাও ভয়ে। আর ওয়াসাব্বু আলাইয়া মাআন বারিদা, আমার উপরে বেশি বেশি করে ঠান্ডা পানি ঢালো।
আমার উপরে ঠান্ডা পানি মা আন বারেদা, ঠান্ডা পানি দাও আমাকে বেশি করে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াই যায় বিছানায়, ঠান্ডা পানিও দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এই সূরার প্রথম 7টি আয়াতে কারিমা নিয়ে আসছে। এসে ডাক দিলেন, আল্লাহ পাক ডাক দিতেছেন আরশে আজিম থেকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল মুড়ি দেওয়া চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা আমার খলিল, আমার হাবিব, কুম, কুম মানে আপনি শুয়ে থাকা যাবে না, উঠে যান, কুম। কারণ আপনাকে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ নবী বানাই নাই, শুয়ে থাকার জন্য রাসূল বানানো হয় নাই। আপনার সামনে বিশাল বিশাল কাজ, অনেক কাজ, আপনি শুয়ে থাকা যাবে না, কুম, চাদর ফেলে দিয়ে সব ফেলে দিয়ে আপনি উঠে যান, দাঁড়াই যান। এখন দাঁড়ায় আপনি কি করবেন? ঘুম থেকে উঠি আপনার কাজ কি? নবীর আলাদা কোনো কাজ নাই, নবীর কাজ হলো আগের রাসূলের যেই কাজ পরের নবীদের সেই কাজ, কিন্তু রাসূলের কাজ আছে নতুন করে। এই কারণে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলা কি কাজ বন্টন করে দিয়েছেন। এই 7টি আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানানো হয়েছে। 1 নম্বর কাজ কি? ফাআনযির, আপনার 1 নম্বর কাজ হলো দুনিয়ার মানুষদেরকে আপনি সতর্ক করবেন। কিসের থেকে সতর্ক করবেন? প্রত্যেক তাফসীরে লেখা আছে ফাআনযির আনিশ শিরকে, দুনিয়ার মানুষদেরকে আপনি শিরিক থেকে সতর্ক করবেন। এটা হলো আপনার 1 নম্বর নবীওয়ালা কাজ। এজন্য কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতের 1 নম্বর দাওয়াতি কাজ, 1 নম্বর নবীওয়ালা কাজ ফাআনযির আনিশ শিরকে, পৃথিবীর মানুষকে শিরিক থেকে সতর্ক করা। যেই দাওয়াতের মধ্যে, যেই তাবলীগের মধ্যে শিরিক থেকে মানুষকে সতর্ক করা হয়, এই দাওয়াত ও তাবলীগের নাম নবীওয়ালা দাওয়াত ও তাবলীগ। আর যেই দাওয়াতের মাধ্যমে মানুষকে শিরিক থেকে সতর্ক করা হয় না, এটা নবীওয়ালা তাবলীগ না, নবীওয়ালা দাওয়াত না। নবীওয়ালা দাওয়াতের 1 নম্বর বৈশিষ্ট্য ফাআনযির, দুনিয়ার মানুষকে কি করতে হবে? শিরিক থেকে সতর্ক করতে হবে, শিরিক সম্পর্কে মানুষকে সজাগ করতে হবে, শিরিক সম্পর্কে বুঝাইতে হবে যে এটা যে শিরিক, শিরিকের ক্ষতিকর কি কি দিক, শিরিক করলে কেমনে ঈমান নষ্ট হয়, শিরিক করলে কেমনে আমল নষ্ট হয়, শিরিক করলে কেমনে জাহান্নামে যায়, এই বিষয়গুলোর দাওয়াত দিতে হবে। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার আগে শিরিক থেকে মানুষকে মুক্ত করছেন, শিরিক সম্পর্কে সতর্ক করছেন। এটা হলো 1 নম্বর কাজ ফাআনযির। এবার 2 নম্বর কাজ ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, আপনার রবের তাকবীর ঘোষণা করেন। জমিনে রবের শ্রেষ্ঠত্ব কেমনে কায়েম করবেন? সকল তাফসিরে বলা আছে ফাকাব্বির বিত্তাওহীদ, আল্লাহর তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে রবের শ্রেষ্ঠত্ব জমিনে আপনি প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ তাওহীদ কায়েমের মাধ্যমে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে আপনি জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। এটা আপনার দ্বিতীয় কাজ। ওয়াসিয়াবাকা ফাতাহহির, 3 নম্বর কাজ, সবসময় আপনার পোশাকগুলোকে পবিত্র রাখবেন, কাপড় চোপড় পবিত্র রাখবেন। কাপড় চোপড় কি রাখবেন? তার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় পবিত্র রাখেন না। এখানের যে কাপড় চোপড় বলা হয়েছে, এই কাপড় চোপড় মানে এই গায়ের কাপড় চোপড় এগুলা না। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটা বলছেন সেটি হলো, আপনি যে সমাজের মধ্যে তাওহীদের দাওয়াত দিবেন, শিরিক থেকে মানুষদেরকে সতর্ক করবেন, এই সমাজটা পুরাটা হলো ময়লা সমাজ, এটা ময়লাওয়ালা সমাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াত দিবেন এটা পুরাটা শিরিকের সমাজ, শিরিকের কেন্দ্রবিন্দু, শিরিকের মার্কাজ। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করবেন সেখানে আল্লাহর ঘরের ভিতরে কয়টা? 360টা।
এরপরে আল্লাহর ঘরের বাইরেও আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে, ঘরে ঘরে আছে, রাস্তা রাস্তা আছে। পুরা অঞ্চলটা হলো ময়লাওয়ালা আবর্জনা জায়গা। আবর্জনার জায়গা দিয়ে যখন আমরা হাঁটি তখন কাপড় চোপড় খুব সতর্ক রাখি যাতে কাপড়ের মধ্যে ময়লা না লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি যেই জনপদের দাওয়াত দিবেন, যেই জনপদে মানুষকে শিরিক সম্পর্কে সতর্ক করবেন, তাওহীদের দাওয়াত দিবেন, ওই জনপদের ভিতরে থাকবেন, কিন্তু আপনার শরীরের মধ্যে আপনার মধ্যে যেন শিরিকের আভাস না লাগে, শিরিকের ময়লা যেন না লাগে। অর্থাৎ আপনি এত সতর্ক থাকবেন যেন বিন্দুমাত্র শিরিক আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। এটা সকল দায়ীর এটাই বৈশিষ্ট্য। থাকবে শিরিকের সমাজে, কিন্তু শিরিক গায়ে লাগবে না। যেমন একটা মাছ আছে, থাকে কাদার মধ্যে কিন্তু গায়ে কাদা লাগে না, এটা কি মাছ? বাইক মাছ। তো এই বাইক মাছের মতো এমন ভাবে থাকতে হবে শিরিকের সমাজে, থাকবে শিরিকের সমাজে, কিন্তু গায়ে শিরিক লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগে আল্লাহর ঘরে তাওয়াফ করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই মূর্তিগুলো সব ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মূর্তির গায়ে হাতও দেন নাই, স্পর্শ করেন নাই, তাকানো নাই, কিন্তু আল্লাহর ঘরে তাওয়াফ করছেন। আর মুশরিকরা তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়, পুরুষেরা দিনের বেলায়, মহিলারা রাত্রে বেলায় ভাগ করে নিছে যে পুরুষেরা করবে দিনের বেলায়, মহিলারা করবে রাত্রি বেলায়। কাপড় চোপড় হারামের সীমানার বাহিরে রেখে আসত, হারামের সীমানার ভিতরে কাপড় চোপড় নিয়ে ঢুকতো না, হারামের বাহিরে রেখে আসত, রেখে তারা ঢুকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এই কাপড় চোপড় পরে তাওয়াফ করতেন। হজের সময় মুশরিকেরা মুজদালিফা পর্যন্ত যাইতো, আরাফাতে যাইত না, মানে মিনা থেকে মুজদালিফা যেত, মুজদালিফা থেকে আবার মিনা চলে আসতো। আরবের মুশরিকেরা কিন্তু হজ করতো, আবু জেহেলেরা কিন্তু বড় বড় হাজি, আবু জেহেল, আবুল আহাব, রব্বা, সাহেবা, এরা কিন্তু বিশাল বিশাল হাজি, একবার দুইবারের হাজি না এরা। তো এরা সবসময় ওই মুজদালিফা যাইতো, আরাফাত যাইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এই মুশরিকদের সাথে হজ করতে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে আরাফাতে চলে গেছেন, আরাফাত থেকে মুজদালিফা আসছেন, মুজদালিফা থেকে মিনা আসছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করেছেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। যখন আরাফাত থেকে তোমরা প্রত্যাবর্তন করবে তখন মাশআরুল হারামের কাছে এসে আল্লাহর জিকির করো। মাশআরুল হারাম মানে মুজদালিফা, মুজদালিফার আরেক নাম মাশআরুল হারাম। এই জন্য মুজদালিফার যে মসজিদটার নাম মসজিদুল মাশআরিল হারাম, এবং যেখানে এই মসজিদুল মাশআরিল হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় অবস্থান করছিলেন বিদায় হজে। বিদায় হজের সময় সাহাবীদেরকে নিয়ে এই জায়গায় ছিলেন। তো আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন ৩ নম্বরে, ওয়াসিয়াবাকা ফাতাহহির, মানে আপনার কাপড় চোপড় সব সময় পবিত্র রাখবেন, মানে আপনি শিরিকের সাথে কোনো অবস্থায় মিশ্রিত হবেন না, শিরিক যেন আপনার সাথে মিশতে না পারে। ওয়াররুজা ফাহাজুর, আর যত রকমের অপবিত্রতা আছে এগুলোকে পরিহার করেন। এখানে অপবিত্রতা মানে আসনাম, মূর্তি, সকল প্রকারের মূর্তি আপনি পরিহার করেন, পরিত্যাগ করেন। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং বেশি পাওয়ার আশায় আপনি অনুগ্রহ করবেন না, বেশি পাওয়ার আশায় অনুগ্রহ করবেন। তার অর্থ হলো মানে আপনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিবেন আপনি ততটুকু পৌঁছাইবেন, এর থেকে বেশি কিছু আপনি কখনো করতে যাবেন না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের বাহিরে একটা কথাও শরীয়ী ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাজমের মধ্যে এটা সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কখনো হাওয়া থেকে, মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী।
ওয়ালিরাব্বিকা ফাসবির, আর আপনার এই নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে একের পর এক বিশাল বিশাল মুসিবত আপনার উপরে আসতে থাকবে। ওয়ালিরাব্বিকা ফাসবির, যত মুসিবত আসবে একমাত্র আপনার রবের উদ্দেশ্যে সবর ধরবেন, আপনার রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য সবর করবেন, মানে দুনিয়ার কারো উদ্দেশ্যে না, আপনি একমাত্র আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করবেন। ফাইদা নুকিরা ফিন-নাকুর, যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর, এই দিনটা হবে অত্যন্ত কঠিন একদিন। কিয়ামতের দিনটা হবে ইয়াওমুন আসীর, অত্যন্ত কঠিন কষ্টদায়ক দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, কাফেরদের জন্য এটা একেবারে সহজ না, মানে কাফেরদের জন্য এই দিনটা সহজ হবে না, এই দিনটা অনেক কঠিন। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, এখান থেকে আল্লাহ পাক আরেকটা আলোচনা শুরু করছেন। মক্কা মুকাররমার এক লোক ছিল, নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, নাম শুনছেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনছেন না? ইসলামে এমন কেউ নাই খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনে নাই। এই খালিদ বিন ওয়ালিদের বাপ হইল ওয়ালিদ ইবনে মুগীরা। এই লোক মক্কার মধ্যে সবচাইতে ধনী মানুষ, সবচাইতে প্রভাবশালী মানুষ। এই লোকের জায়গা জমি মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত, যেখান দিয়ে যাইবেন সেখান দিয়ে এর জায়গা জমি, একেবারে মক্কা মুকাররমা থেকে তায়েফ পর্যন্ত। এই লোককে কেউ যদি জিজ্ঞাসা করতো, ভাই আপনার নাম কি? আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ। এর নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, কিন্তু কাউকে সে ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে ওয়ান পিস, মানে আমি ওয়ান পিস, আমার আব্বা ওয়ান পিস, মানে আমাদের সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এটা অহংকার করে বলতো, মানে আমাদের জায়গা জমিন ক্ষমতা প্রভাব এত বেশি যে আমিও পৃথিবীতে একজন, আমার বাবাও ছিল পৃথিবীতে একজন। এই জন্য বলতো যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি ওয়াহিদের ছেলে ওয়াহিদ। এই লোকের বাড়িতে একদিন কুরাইশদেরকে দাওয়াত দিছে, পুরা কুরাইশদের সবাইকে, বড় বড় নেতা যা আছে সবাইকে দাওয়াত দিছে। দাওয়াত খাওয়ার পরে সবাই বসছে, এটা তাফসীর ইবনে কাসির সব তাফসীরে আসছে। বসে এবার সবাই বলতেছে, ভাই মক্কা তো বড় ধরনের বিপদ শুরু হয়েছে। কি বিপদ? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দাওয়াত দেওয়া শুরু করছেন মানুষকে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছেন, আমাদের শিরিকের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে কথা বলতেছেন। তিনি মানুষদেরকে আরেক দিকে ডাকতেছেন, আমাদের বাপ দাদা ধর্ম থেকে তিনি বিচ্যুত হয়ে গেছেন। এখন সামনে আসতেছে হজের মৌসুম, তো এই মৌসুমে তো মহাবিপদ, সারা পৃথিবীর মানুষ আসবে মক্কায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই দাওয়াত দেওয়া শুরু করে দেন। আচ্ছা, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, তাহলে কি করা তোমরা বলো। তো কয়েকজন উঠে বলতেছে যে তাহলে আমরা যখন মক্কা মুকাররমায় হজের সময় আসবে, আমরা যুবকদেরকে রাস্তা রাস্তায় দাঁড়া করে দিব, মানুষেরা যখন মক্কায় ঢুকবে তখন আমাদের যুবকেরা বলবে যে মক্কা মুকাররমায় মুহাম্মদ নামে একজন জাদুকর সাহের আবির্ভাব হয়েছে, এই জাদুকরের কথা আপনারা কেউ শুনবেন না। ওয়ালিদ ইবনে মুগীরা ধমক দিয়ে উঠছে, ধমক দিয়ে উঠে মিয়া ইন্না মুহাম্মাদান লাইসা বিসাহির, মুহাম্মদ কি জাদুকর? এই পর্যন্ত কোনোদিন এই 40 বছরে জাদুর কিছু দেখছো? একজন ভালো মানুষকে জাদুকর বানাই দিবা, এটা পৃথিবীর মানুষ মেনে নিবে? আরেক দল উঠে কয় না, তাইলে এক কাজ করেন, শায়ের কবি, কবি হিসাবে পরিচয় করে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। এটাও ওয়ালিদ ইবনে মুগীরা ধমক দিয়ে বাদ দিয়ে দিছে, কয় না কবি হবে না। তাহলে কি? আরেক দল উঠে কয় তাহলে কাহেন,
কাহেন মানে গণক। এটাও বলে যে না, এটাও হবে না। আরেক দল উঠে কয় তাহলে মাজনুন, পাগল। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলেন না, এটাও হবে না। এবার আবু জেহেল সহ বড় বড় না তারা উঠে বলতেছে, আচ্ছা তো পাগলও হবে না, কবিও হবে না, গণকও হবে না, জাদুঘরও হবে না, হবেটা কি? তাহলে আপনি বলেন। তখন এই ওয়ালিদ ইবনে মুগিরা জিজ্ঞাসা করলো, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার সময় কি শোনায়? বলে যে কিছু সুন্দর সুন্দর বাক্য শোনায়, এবং মুহাম্মদ বলে এগুলা কোরআনের আয়াত, এগুলা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আচ্ছা তাহলে বললো ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যে শাম দেশে যাব, শাম দেশ থেকে কিছু গানের শিল্পী আমদানি করে নিয়ে আসবো। ওখানে গানের শিল্পী বিক্রি হয় শাম দেশে। দাসীদেরকে ওই যুগে ভদ্র মহিলারা কেউ গান গাইতো না, ওই যুগে যারা দাসী তারা গান গাইত। তো শাম থেকে কিছু গানের শিল্পী কিনে আনবো, এনে মক্কা মুকাররমার প্রত্যেক গলিতে গলিতে রাত্রে গানের আসর বসাবো। তাহলে যুবকেরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরআন শুনবে না, যুবকেরা এই গানের মধ্যে এই শিল্পীদের গানে মত্ত হয়ে যাবে। তো সবাই বললো ঠিক আছে, এটা তো করবেন আরো কয়দিন পরে, যাইবেন আনবেন, তো ওই পর্যন্ত কি করা, ঠেকাইবেন কেমনে? আর বিশেষ করে হজের সময়টা তো ঠেকাইতে হবে। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আচ্ছা ঠিক আছে, যা বলছো সবগুলোর থেকে আমার কাছে পছন্দ হইতেছে পাগলটাই পছন্দ হইতেছে, পাগল বলেই ঠেকানো যায়। তো ঠিক আছে, এই হজের মৌসুমে সবাইকে বলবা যে মক্কাতে একটা পাগলের আবির্ভাব হয়েছে। এখন সবাই জেনে গেছে, সব হাজিরা জানছে মক্কায় একজন কি আসছে, পাগল আসছে। এখন সবাই যাওয়ার সময় একজন আরেকজনকে বলে, ভাই দুনিয়াতে কত পাগল দেখছি, মক্কায় নাকি একটা পাগল আসছে, পাগলটা একটু দেখে যাই। সবাইকে আসলে তো ঠিক কথা, কত পাগল দুনিয়াতে দেখছি, মক্কায়ও নাকি নতুন একজন পাগল আসছে, আমরা একটু দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের যে কোণে রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানির কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন আর পৃথিবীর মানুষদেরকে সেখানে দাওয়াত দিচ্ছেন। তখন লোকেরা তাকায় আর বলে, ওয়াল্লাহি ইন্না হাযাল ওয়াজহা লাইসা বিমাজনুন, আল্লাহর কসম এই লোকের চেহারা কোনো পাগলের চেহারা হতে পারে না। ওই হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে কয়জনের কাছে দিতেন? হয়তো 40 জন, 50 জন, 100 জন, একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওরাই কাফেররাই পৌঁছায় দিছে সবার কাছে আল্লাহ রাসূলের দাওয়াত। এই জন্য সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু দ্বীন বিররাজুলিল ফাজির, আল্লাহ পাক অনেক সময় পাপী মানুষ দিয়ে, ফাসিক মানুষ দিয়ে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে। এখানে কাফেরদেরকে দিয়ে আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছায় দিয়েছে, সবাই জেনে গেছে। এখন সবার আগ্রহ ঢুকছে, তাইলে একটু দেখি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ। এই যে বৈঠকটা হয়েছে, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে ওয়ালিদ ইবনে মুগিরার ঘরে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আপনাকে পাগল হিসাবে প্রচার করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে মনে ব্যথা পাইছে যে আমি একটা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে তারা পাগল মনে করবে। তখন আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি যাকে ওয়াহিদ হিসাবে বানাইছি তাকে আর আমাকে আপনি ছেড়ে দেন। মানে এই মামলা আপনি জড়াইয়েন না, তার সবকিছুর দায়িত্ব আমার হাতে ছেড়ে দেন। তাকে কি করতে হবে না করতে হবে সেটা আমি আল্লাহই দেখবো, কিন্তু আপনি এই বিষয়ে কোনো টেনশন, চিন্তা, পেরেশানি করবেন না। কারণ আপনি যদি এই পেরেশানির মধ্যে থাকেন তাহলে দাওয়াতের কাজে বিঘ্ন ঘটবে। এই জন্য আল্লাহ বলছেন, জারনি, আমাকে ছেড়ে দেন, ওয়ামান খালাকতু ওয়াহিদা, এবং যাকে আমি ওয়াহিদ হিসাবে এককভাবে বানাইছি। মুফাসসিরিন কিরাম এখানে দুইটা তাফসীর করেছেন। একটা তাফসীর হলো যে আমি আল্লাহ একা তাকে বানাইছি, তাকে বানানোর সময় আমি কারো পরামর্শ নিই নাই। আরেকটা হলো তাকে আসলেই আমি ওয়াহিদ বানাইছি, তাকে বিশাল সম্পদের মালিক বানাইছি, অনেক সন্তান সন্ততির তাকে আমি পিতা বানাইছি,
বিশাল নেতৃত্ব দান করছি, সব দিক থেকে আসলে সে ওয়াহিদ। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে এমন মাল দিছি, এমন সম্পদ দিছি, মামদুদা মানে সম্প্রসারিত। সম্প্রসারিত মানে মক্কা থেকে তায়েফ পর্যন্ত তার সম্পদ সম্প্রসারিত। ওয়া বানিনা শুহুদা, এমন সন্তান দিছি যে সন্তান সবসময় তার কাছে কিনারে থাকে। সন্তান দুই রকমের, এখানে হলো বানিনা শুহুদা। আল্লাহ পাক বলেন এমন সন্তান দিছি যে সন্তান কাছে থাকে, আবার কিছু সন্তান আছে দূরে থাকে। দূরে থাকে মানে বাবার খবর এনে না, কাছে হয়তো ঘরের কাছে থাকে, একই ঘরে থাকে, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না। আরেকটা হলো এমন সন্তান দূরে থাকলেও বাপের সাথে সম্পর্ক ভালো। এই সন্তানগুলোকে আল্লাহ পাক নাম দিয়েছেন বানিনা শুহুদা। এমন সন্তান দিছি তাকে, মানে এরা বাপের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, এরকম সন্তান। এবং ওলীদ ইবনে মুগীরার আপনার 12টা সন্তান, ওলীদ ইবনে মুগীরার 12টা সন্তান ছিল। ওয়া মাহাত্তু লাহু তামহিদা, এবং তার নেতৃত্বের জন্য যা দরকার আমি আল্লাহ একেবারে সহজ করে দিছি, কোমল করে দিছি। মানে তার নেতা হইতে কষ্ট করা লাগেনি, সহজে সে নেতা হয়ে গেছে। তাকে আমি আল্লাহ এরকম নেতৃত্ব দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, এরপরেও সে আশা করে আমি যেন আরো বাড়াই দিই। মানে এত কিছু দেওয়ার পরেও ওলীদ ইবনে মুগীরা মনে করতেছে কিছুই নেই। দেখবেন আমাদের দেশে যার সম্পদ সবচেয়ে বেশি, সে মনে করে এই দেশের মধ্যে আমি সবচেয়ে গরিব, তার থেকে গরিব আর এই দেশে কেউ নাই। সে পারে না, সব গিলি খাই ফেলতো। দেখবেন যে যারা দুর্নীতি করে এরা কেউ গরিব মানুষ না, সব বিশাল বিশাল সম্পদের মালিক, অথচ সে এই সম্পদ খাইতেও পারবে না, ভোগও করতে পারবে না। কিছু আমেরিকা লই যায়, কিছু কানাডা লই যায়, কিছু এই দেশে, কিছু ওই দেশে, কিছু ওখানে। এই যে এত সম্পদ, তারপরেও সে মনে করতেছে সে গরিব, কিছুই নেই তার। তো ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ বলতেছেন এর এত কিছু দিলাম, তারপরেও সে আশা করে আন আযীদা, আমি আল্লাহ যেন আরো বাড়াই দিই তাকে। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, কখনো না, সে আমার আয়াতে কারিমার সাথে, আমার আয়াতের সাথে, কোরআনের সাথে শত্রুতা পোষণ করেছে। সাউরহিকুহু সাউদা, অতি শীঘ্রই তাকে আমি এক উঁচু জায়গার মধ্যে নিক্ষেপ করব। এই উঁচু জায়গা মানে জাহান্নামের ভিতরে কিছু পাহাড় আছে, বড় বড় জাহান্নামের ভিতরেও পাহাড় আছে। এই জায়গাকে বলা হয় সাউদ। আল্লাহ পাক বলছেন অতি শীঘ্র তাকে আমি ওই জায়গায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, এই লোক অনেক চিন্তা ফিকির করছে, চিন্তা ফিকির করে সে এই সিদ্ধান্তে পৌঁছছে। মানে ওই যে কেউ কইছে কবি বলেন, কেউ বলছে জাদুকর বলেন, তো এই লোকে সে অনেক চিন্তা ভাবনা করে পরবর্তীতে এই পর্যায়ে পৌঁছছে। ফাকুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ পাক বলেন তার ধ্বংস হয়ে যাক, সে কেমন করে আমার নবীর ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে পারলো। সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, অতঃপর সে আবারও ধ্বংস হয়ে যাক, সে কেমন করে এমন সিদ্ধান্ত নিতে পারে। আল্লাহ পাকের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক সেটা সহ্য করেন, কিন্তু আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এই কারণে দুইবার বলছেন ফাকুতিলা কাইফা কাদ্দার, সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, সুম্মা নাজারা, সুম্মা আবাসা ওয়া বাসারা, সে বারবার তাকিয়ে দেখলো, আর সে একবার চোখ বন্ধ করে আরেকবার চোখ সম্প্রসারিত করে দেখে। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, একবার পিছনে যায়, আবার সে অহংকার প্রদর্শন করে। মানে এগুলো সব তার বিভিন্ন অবস্থার বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, কোরআনে কারীমকে শোনার পরে সে বলে এ তো এক প্রভাব সৃষ্টিকারী জাদু মাত্র। সে নিজেও কোরআন শুনছে, হে বলছে না আমার কিছু কোরআন শোনাও তো দেখি, মুহাম্মদ কি কোরআন শোনায়। তো কিছুক্ষণ শোনার পরে বলতেছে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, আরে এ তো এক জাদুকরী বক্তব্য যেটা মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এ তো এক মানুষের বাণী, এ তো মানুষের কথা। সে বলতেছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা আল্লাহর বাণী না, এটা মানুষের বানানো বাণী। নাউযুবিল্লাহ।
তার মজলিসে একজন বলছিল, এই ওয়ালিদ ইবনে মুগীরার মজলিসে একজন উঠে বলছিল, ওয়াল্লাহি ইন্নাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। একজন উঠে বলছে, আল্লাহর কসম, মুহাম্মদ যে কোরআন শোনায় এটা একেবারে মধুর, হালাওয়া মধুর মিষ্টি। সুম্মা আলাইহি লাতাওয়ালা, এটা এমন এক কোরআন আমাদেরকে শোনায় যেটার সুদূর প্রসারী প্রভাব আছে। আর এই লোক, এই ওয়ালিদ ইবনে মুগীরা উঠে বলল, ইন হাযা ইল্লা কাওলুল বাশার। আরে মিয়া, এগুলা কি বলো? এগুলা মানুষের বানানো জিনিস। সাউসলিহি সাকার, আল্লাহ পাক বলেন আমি অতি শীঘ্র তাকে সাকারের মধ্যে নিক্ষেপ করব। সাকার জাহান্নামের একটা গর্তের নাম সাকার। ওয়ামা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাজার, সাকার এমন এক জিনিস যেখানে মানুষকে বাঁচাইও রাখবে না, ছেড়েও দিবে না, মানে বাঁচবেও না মরবেও না, এরকম অবস্থা। লাওয়াহাতুল লিল বাশার, এই সাকারের আগুনগুলা মানুষের চামড়াকে একেবারে ঝলসে দিবে। আলাইহা তিসআতা আশার, ইহুদিরা আসে বলে জাহান্নামের কারারক্ষী কয়জন? ইহুদিরা পরীক্ষা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছিল যে, আচ্ছা বলেন তো দেখি জাহান্নামের কারারক্ষী কয়জন? তা আল্লাহ পাক তাওরাতে, ইনজিলে, জাবরে এসব কিতাবেও বলছেন 19 জন। তো এরা পরীক্ষা করতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয় তাহলে জানবে 19 জন, না হয় বলবে যে হাজার হাজার। এখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আলাইহা তিসআতা আশার, ওই জাহান্নামের ওই সাকারের কারারক্ষী হবে, পাহারাদার হবে 19 জন ফেরেশতা। এই 19 জনের কথা শোনার পরে আবু জেহেলেরা একদিন বসে হাসাহাসি করতেছে। তা আবু জেহেল উঠে কয়, এই মিয়া, আমি একাই তো 17 জনকে মোকাবেলা করতে পারি, তোমরা সবাই মিলে 2 জনকে পারবে না? জাহান্নাম যদি 19 জন থাকে তা আমি একাই 17 জন খতম করে ফেলবো, আর তোমরা সবাই মিলে 2 জন, তোমাদের বাগে এটা পারবে না। সবাই হাসাহাসি করতেছে। এই 19 জনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এদের এই হাসাহাসির কথা এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামবাসীদেরকে আমি ওই জাহান্নামের পাহারা দেওয়ার জন্য, জাহান্নামের রক্ষণাবেক্ষণ করার জন্য আমি ফেরেশতাদেরকে নিয়োগ দিছি। মানে কোনো মানুষ কাউকে আমি সেখানে নিয়োগ দিই নাই, ফেরেশতা নিয়োজিত করছি সেখানে। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আর এদের যে সংখ্যা আমি নির্ধারণ করছি এটা কাফেরদের জন্য ফিতনার মাধ্যম বানাই দিছি। মানে এরা 19 জন শুনলে কমিয়ে 19 জন কি, আমরা হাজার হাজার মানুষ মোকাবেলা করি, 19 জন এখানে আমাদের তো কিছুই না। আল্লাহ পাক এটাকে বলছেন ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। তবে এই 19 জনের বর্ণনা আছে হাদিসের মধ্যে। এই 19 জনের এক একজন, এদের মাথার উপরে পানি ঢাললে এদের পা পর্যন্ত পৌঁছতে 6 মাস সময় লাগে, এরকম ফেরেশতা। এবার দেখেন এদের মাথা থেকে পা কত দূর, এই বিশাল মানে দেহের অধিকারী এই ফেরেশতাগুলো। এবং এদের আরো অনেক বর্ণনা আছে, বিশাল শক্তি সম্পন্ন এই 19 জন। এই জন্য আল্লাহ বলেছেন আলাইহা তিসআতা আশার লিয়াস্তাইকিনাল্লাযীনা উতুল কিতাব। এই 19 জনের বর্ণনা দিয়ে আমি কাফেরদেরকে ফিতনার মধ্যে ফেলে দিছি, আহলে কিতাবদেরকে ইয়াকিন তৈরি করে দিছি। ওই যে আহলে কিতাবেরা এসে, ইহুদিরা এসে প্রশ্ন করছে যে জাহান্নামের কারারক্ষী কয়জন? আল্লাহ বলছেন 19 জন। তাহলে এদের কিতাবেও বলা আছে 19 জন, কোরআনে 19 জন। তাহলে তাদের ইয়াকিনটাকে আমি আরো মজবুত করে দিছি। ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানান, আর ঈমানদারদের ঈমানকে আমি আল্লাহ আরো বাড়াই দিছি। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান কেমনে বাড়ছে? কারণ ঈমানদার মনে করে জাহান্নামে যাওয়ার জন্য ফেরেশতা 19 জন দরকার নাই, একজন থাকলেও হয়। 19 জন তো আল্লাহ নিয়োজিত করছে, 19 জনে কি একজনে কি? আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে তার 19 জন দরকার নেই। তাহলে ঈমানদারের ঈমান আরো বেড়ে গেছে। ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন,
আহলে কিতাব আর মুমিনেরা যেন সন্দেহের মধ্যে না থাকে, অর্থাৎ তাদের সন্দেহ দূর করে দিছি। ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যে মানুষগুলোর অন্তরের মধ্যে রোগ আছে, যারা মুনাফিক, ওয়াল কাফিরুনা, আর যারা কাফের, এরা বলাবলি করে মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ পাক এই সকল উদাহরণ দিয়ে কি উদ্দেশ্য নেন। এসি মানে আর একটু কমাই দেন, ঠান্ডার বেশি। জি, আল্লাহ পাক বলছেন মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। আল্লাহ পাক এই 19 জন এই বিভিন্ন বর্ণনা দিয়ে দিয়ে আল্লাহ আসলে কি বুঝাইতে চান। এই মুনাফিক এবং কাফের যারা, এদের মধ্যে আল্লাহ পাক এটা দিয়ে তাদেরকে এই মুনাফিকের মধ্যে, কুফরের মধ্যে ফেলে দিয়েছেন, যে তারা এটা মেনে নিতে পারতেছে না। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে গোমরাহ করে দেন, যাকে চান আল্লাহ পাক হেদায়েত দেন। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য সংখ্যা, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত, এটা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মামুরে গেছেন মেরাজের রাতে, তখন দেখলেন যে বাইতুল মামুরের পাশে ফেরেশতারা তাওয়াফ করতেছেন। তখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এটা কি? বললেন যে হাযাল বাইতুল মামুর, এটা হলো বাইতুল মামুর। ফাইদা হুয়া ইয়াদখুলুহু ফি কুল্লি ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, এখানে প্রতিদিন তাওয়াফ করার জন্য ৭০,০০০ ফেরেশতা আগমন করেন। সুবহানাল্লাহ, প্রতিদিন ৭০,০০০ করে এখানে তাওয়াফ করেন। একবার যারা তাওয়াফ করে যায়, তারা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ, তাইলে আবার প্রতিদিন যদি ৭০,০০০ করে আসতে থাকে, তাহলে আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত। সুবহানাল্লাহ। ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এটা হলো মানুষের জন্য একটা উপদেশ মাত্র। কাল্লা ওয়াল কামার, কখনো না। চাঁদের কসম, ওয়াল্লাইলি ইয আদবার, ওই রাতের কসম যখন রাতটা পিছিয়ে যায়, রাত অতিবাহিত হয়ে যায়। ওয়াস-সুবহি ইযা আসফার, ওই প্রভাতের, ওই সকালবেলার কসম যখন সকালবেলার বর্ষা হয়ে যায়। ইন্নাহা লিইহদাল কুবার নাযীরাল লিল বাশার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো শুধুমাত্র একটা বড় বড় বর্ণনাগুলো থেকে, বড় বড় ফেরেশতাদের মধ্য থেকে একজনের বর্ণনা। ইন্নাহা লিইহদাল কুবার, আল্লাহ পাক বলেন এটা হলো অনেকগুলো বড় বড় জাহান্নামের থেকে, বড় বড় গর্তের মধ্য থেকে একটা গর্ত। নাযীরাল লিল বাশার, এর মাধ্যমে মানুষকে সতর্ক করার জন্য আমি আল্লাহ বর্ণনা করেছি। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ওয়া ইয়াতাআখার, যে চাইবে তোমাদের মধ্য থেকে সে এগিয়েও আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষই, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের দ্বারা সে আবদ্ধ থাকবে, অর্থাৎ সে যা করেছে তার কৃতকর্ম অনুযায়ী সে সেদিন ফলাফল লাভ করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে সেখানে কিছু মানুষ থাকবে আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষ, কিছু মানুষ আসহাবুল ইয়ামিন থাকবে। এই আসহাবুল ইয়ামিনেরা কোথায় থাকবে? ফি জান্নাত। সুবহানাল্লাহ, আসহাবুল ইয়ামিন যারা হবে তারা থাকবে জান্নাতের মধ্যে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা পাপীদেরকে, গুনাহগারদেরকে জিজ্ঞাসা করবে। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তখন দেখবেন যে এটা অনেক মানুষ জাহান্নামের মধ্যে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক সুযোগ করে দিবেন জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা বলার, আল্লাহ পাক সুযোগ করে দিবেন। তখন জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলা কেন, সাকারে আসলা কেন? তখন জাহান্নামীরা 4টা কথা বলবে যে এই কারণগুলোতে, এসব কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ কি?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে উঠবে আমরা তো নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম, আমরা 5 ওয়াক্ত সালাতের মুসল্লি ছিলাম না। তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত সালাতের মুসল্লি না হলে সে জাহান্নামে যেতে হবে, সাকারে যেতে হবে। এই সাকারের মধ্যে যারা থাকবে এখানেই এদেরকে জিজ্ঞাসা করবে, আর এরা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নিয়মিত নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা তো মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম। মিসকিনদেরকে খাবার দেওয়া মানে এখানে মুফাসসিরিনে কেরাম বলে যাকাত দেওয়া। আমরা নিয়মিত সম্পদের যাকাত দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর যখন কোন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারকারীরা অপপ্রচার করত আমরাও তাদের সাথে যোগ দিতাম। এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ, যে কারো বিরুদ্ধে পত্রিকায় একটা লেখা আসছে। এখন আমরা কিন্তু আমাদের অভ্যাস বিশ্বাস করে বসে থাকি, ওই পত্রিকায় এসছে। তো পত্রিকায় আসলে কি এটা সত্য না? পত্রিকায় যে খবর আসে সব খবর সত্য? বেশিরভাগই বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত খবর। বিভিন্ন কারণে এক এক পত্রিকা দেখবেন এক খবর, একই খবর এক এক জায়গায় এক এক রকম, টেলিভিশন চ্যানেলে এক এক জায়গায় এক এক রকম। এখন অনেকে মনে করে যেহেতু আসছে কিছু না কিছু হয়েছে, এরকমও মনে করে। এক ধরনের একজন আলেমের ব্যাপারে কোনো একটা খবর পত্রিকায় আসলো, মানুষ কয় যে ভালো মনে করতাম, দেখছেন কত খারাপ। ওইটা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে খবরটা আসছে। খবরটা যাচাই করার আগে, আমি নিশ্চিত হওয়ার আগে তার প্রতি আমার খারাপ ধারণা, আবার মানুষের কাছে অপপ্রচার করতেছে, দেখেন এই যে ওই হুজুরের ভালো মনে করতেন না, দেখছেন নি কি অবস্থা। এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই 3 নম্বরে যেটা বলা হয়েছে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাকওয়ালা চরিত্রবান আল্লাহর জমিনে আসেও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ বলেছেন খুলুকে আযীম, মহান চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো তার বিরুদ্ধে কত মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে না? এখন যদি মানুষ বিশ্বাস করে বসে থাকে না কিছু না কিছু হয়েছে, না হয় সব কি মিথ্যা নেই? ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর নবী, দেখেন আল্লাহর নবী, আল্লাহ রসুল, তার বিরুদ্ধে কত মিথ্যা অপপ্রচার করা হয়েছে। এক সময় তাকে গিয়ে তিনি মানুষ হত্যা করছেন এই অপবাদও দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে। পরে আল্লাহ পাক বলছেন যে হত্যাকারীকে, ওই যে একটা গরু জবাইয়ের ঘটনা আছে না, যে একটা গরু জবাই করো, গরু জবাই করে গরুর গোশতের একটা টুকরা ওই মরা মানুষটার উপরে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পরে জীবিত করে দিচ্ছে আল্লাহ পাক। জীবিত হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো মুসা আলাইহিস সালাম, তোমাকে কে মারছে? কই তো আমার বাতিজা মারছে। বাতিজা নিজে মারি রাত্রে মুসা আলাইহিস সালামের যে বাড়ির কাছে, ঘরের কাছে রেখে আসছে। রেখে সকালবেলা সেই বাদী সবার কাছে আমার চাচারে মারি ফেলছে মুসা। তা এখন তো এটা বাইর করবো কেমনে, কে মারছে? কেউ দেখেও নেই, শুনেও নেই। বাতিজা মারি ফেলছে চাচা, সম্পদের কারণে, চাচা তো বোনকে বিয়ে করার কারণে। ওই লোকের একটা মেয়ে, ওই মেয়ে বিয়ে করলে পুরো সম্পদ পাবে, চাচা বিয়ে দেয় নাই, এই জন্য চাচারে মারি ফেলছে। মারিয়ে আবার দোষ দিতেছে মুসা আলাইহিস সালামের। আল্লাহ পাক সেটা প্রকাশ করে দিচ্ছেন। তো তিনি রাসূল হওয়ার কারণে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, সবার গুলো তো আল্লাহ এইভাবে প্রকাশ করবেন না। তো এই জন্য যে কোনো খবর আসলে আল্লাহ পাক সূরা আল হুজুরাতের মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে ফাসিকরা কোনো খবর নিয়ে আসবে, কোনো টেলিভিশনে কোনো খবর দেখবে, পত্রিকায় কোনো খবর দেখবে, ফেসবুকে কোনো খবর দেখবে, তখন ফাতাবায়ানু, এটা যাচাই করতে হবে আসলে এটা সত্য কিনা, নাকি এটা মিথ্যা বানোয়াট অপপ্রচার। তো এখানে 3 নম্বরে যেটা জাহান্নামে যাওয়ার কারণ সেটা হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরাও সবসময় অপপ্রচারকারীদের সাথে আমরাও অপপ্রচারে শরীক হইতাম। গ্রামে দেখবেন যে সকালবেলা একজন আসে, যদি চা দোকানে একটা খবর পৌঁছায় দিতে পারে,
যে ভাই জানেন অমুক বাড়িতে কি হয়েছে, অমুকের ছেলের কি হয়েছে, অমুকের মেয়ের কি হয়েছে, বা সবাই বিশ্বাস করে বসে গেছে। এইটা মুহূর্তের মধ্যে পুরা গ্রামে পুরা এলাকায় ছড়িয়ে গেছে, অথচ হয়তো কিচ্ছু হয়নি, মিথ্যা একটা কথা। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই আখিরাতের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করতাম, আখিরাত বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থার মধ্যে এই ইয়াকিন চলে আসছে, অর্থাৎ ওই আখিরাত এসে হাজির হয়ে গেছে, আমরা বিশ্বাস করতাম না, কিন্তু বাস্তবে সে আখিরাত এসে গেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আর আজকের এই দিনে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে লাগবে না। এই কথাটা আল্লাহ পাক এজন্য বলছেন, এরা নামাজ পড়তো না, যাকাত দিত না, এই আখিরাত বিশ্বাস করতো না, কিন্তু এরা মনে করতো অমুকে আমার জন্য সুপারিশ করবো, অমুকে আমার জন্য সুপারিশ করবো। বাংলাদেশে দেখবেন এরকম মানুষের অভাব নাই, লাখ লাখ মানুষ আছে এইরকম। দেখবেন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এরকম বড় বড় অপরাধী লাস্টে কি করে, এক পীরের দরবারে চলে যায়, যাই মনে করে কি এই পীর তারা কি করব, সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবে, এই আশায় সে বসে দিচ্ছে। আল্লাহ পাকের জন্য এই মানুষগুলোর বর্ণনাদির সাথে এই কথাটা বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকের এই দিনে কোন সুপারিশকারীর সুপারিশ আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, তারা আমার উপদেশ বাণী থেকে সবসময় উপেক্ষা করে চলছে, আমার কোরআনের ধারে কাছে আসে নাই। কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা, তাদের উদাহরণ হলো যেন পলায়ন পর গাধা। আল্লাহ পাক এদের উদাহরণ দিয়েছেন হুমুরুম মুস্তানফিরা, মানে পলায়ন পর গাধা। কিসের থেকে পলায়? ফাররাত মিন কাসওয়ারা, জঙ্গলে বনে বাঘের ভয়ে গাধা যেভাবে পালায়, এরা আমার উপদেশ বাণী থেকে, কোরআনে কারীম থেকে, তাযকিরা মানে কোরআন, এই কোরআন থেকে এইভাবে পালায়, কোরআনকে এইভাবে উপেক্ষা করে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা, বরং আজকের দিনে তাদের প্রত্যেকটা মানুষ চায় তাদেরকে যেন যে আমলনামাটা দিব এটা যেন সুহুফাম মুনাশশারা, খোলা চিঠি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাদেরকে যেন খোলা চিঠি দেওয়া হয়, এটাই তারা কামনা করে। খোলা চিঠি মানে তাদের শুভ সংবাদ, তাদেরকে যেন জান্নাতের সংবাদ দিয়ে দেওয়া হয়। কাল্লা, কখনো না, বাল্লা ইয়াখাফুনাল আখিরা, তারা আখিরাতকে ভয় করত না। কাল্লা ইন্নাহু তাযকিরা, কখনো না, এটা এই কোরআন হলো একটা তাযকিরা, স্মারক গ্রন্থ, উপদেশ বাণী। ফামান শাআ যাকারাহু, যে ইচ্ছা করে সে এখান থেকে উপদেশ নিতে পারে, এখান থেকে উপকৃত হইতে পারে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, তবে মনে রাখবা আল্লাহ যাকে চাইবেন সেই শুধুমাত্র এই কোরআন থেকে উপদেশ নিতে পারবে। ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ হলেন আল্লাহ বিরুদ্ধের তাকওয়াবানদের আশ্রয়স্থল। ওয়া আহলুল মাগফিরা, আর তাকওয়াবানদেরকে আল্লাহ হলেন ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর এখানে দুইটা পরিচয় দিয়েছেন, আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। যারা তাকওয়াবান আল্লাহ এদের অভিভাবক, এদের আহাল। আর আল্লাহ পাক আহাল হয়ে কি করেন? ওয়া আহলুল মাগফিরা, তাকওয়াবানদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।